উপস্থিত সাংবাদিকবৃন্দ, ধন্যবাদ। আমার নাম মমিনুল ইসলাম জিশান। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের থেকে একজন ভিপি প্রত্যাশী হয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের একজন নিয়মিত শিক্ষার্থী। আমি এফরমান হলের একজন অনাবাসিক শিক্ষার্থী। আমি এফরমান হলের আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি তথা ডাকসু এই নির্বাচনে আপনারা জানেন দীর্ঘদিন বন্ধ থাকার পরে কিংবা একবিংশ শতকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ডাকসু নির্বাচন কখনোই হয়নি। 2019 সালে যে একটি একপেশে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। সেই নির্বাচনে বিরোধী পথের যারা ছিল তারা কেউ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আপনারা জানেন 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ইতিবাচক ধারা সূচিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের আকুতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি তথা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ডাকসু নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা ইতিমধ্যে দৃশ্যমান অনেক অগ্রগতি দেখতে পাচ্ছি। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি যে ডাকসু আসন্ন, সেই নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে সকল প্রতিবন্ধককে উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের নির্বাচিত ছাত্র নেতৃবৃন্দ আপনাদের ডাকসুর মাধ্যমে আপনাদের অধিকার, আপনাদের নিরাপত্তা, শিক্ষার মান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে ডাকসুর মাধ্যমে আপনারা জোরালো ভূমিকা পালন করুন বলে আমি আপনাদের কাছে বিশ্বাস করি এবং আশা পোষণ করি। আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেশন 9-10 সেশন, কিন্তু পরবর্তীতে আমি প্রায় 6 বার কারান্তরীণ হই এবং প্রায় 17 বারের মতো ছাত্রলীগের হামলার নিপীড়ন নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিকার হই। আমি প্রায় 2 বছরের মতো কারান্তরীণ ছিলাম, দীর্ঘদিন গুম ছিলাম এবং অনেক দিন আমি রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। 2000 ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি আমরা যাদের গ্যাপ ছিল তাদেরকে ভর্তির সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আর যে নানা ভাগে যেটা বলেছেন, আসলে জিনিসটা তেমন না। আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ এবং সবচেয়ে বড় ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের এই দলে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা ডাকসুকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান, যারা ডাকসুর মাধ্যমে ভবিষ্যতে সুনাগরিক এবং সুনেতৃত্ব হয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে চান। আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু আমাদের প্যানেলের বিষয় এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দল থেকে আমাদের সবাইকে বলা হয়েছে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান আপনারা মনোনয়নপত্র সংগ্রহ করুন। আমরা দলের নীতিগত সিদ্ধান্তে এক হয়ে এবং আস্থা রেখে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের প্যানেল নির্বাচন করার জন্য আমাদের সাবেক নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সমন্বয়ে কাজ করা হচ্ছে এবং সিদ্ধান্তে যে প্যানেল নির্বাচিত করা হবে ছাত্রদল মনোনীত ডাকসু প্যানেল, সেই প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা সকলে এক এবং অভিন্ন এবং ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করব এবং এই ডাকসুকে আমরা আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছেন, দীর্ঘদিন জেলে ছিলেন, তাকে এবং এই গণতন্ত্রের জন্য দুঃখিনী বাংলার জন্য যে লোক দীর্ঘ 7000 মাইল দূর থেকেও সকাল বিকাল রাত সব সময় প্রচেষ্টা করে যাচ্ছেন, আমাদের সেই নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, এবং বিগত জুলাই এবং আগস্টে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে যে সকল বীর শহীদরা তাদের রক্ত দিয়েছে, তাদের জান এবং জীবন বাজি রেখেছে, তাদেরকে আমরা উৎসর্গ করব। আমার নাম মমিনুল ইসলাম জিশান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মাস্টার্স, স্যার এফরমান হলের আমি একজন অনাবাসিক শিক্ষার্থী।